হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, সেই ছোট্টবেলা থেকে প্রত্যেকটি সময়ের প্রতিটি মুহূর্তে শুধু একটা মানুষকে ভালোবেসেছি, অহনা। বাবা, ইনফ্যাক্ট আজকের এই দিনটা আমার সবচেয়ে খুশির দিন। তার অবশ্য একটা কারণ আছে। সে কারণটা কি? সে কারণটা হচ্ছে আজকে আমি আমার সেই ছোটবেলার ভালোবাসার মানুষ, যাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসেছি। মে আই প্লিজ? অহনা, যাকে আজকে আমি বিয়ে করতে চলেছি। অহনা, আই লাভ ইউ। হাসছো কেন এরকম? আমি আজকে প্রথম দিন, আর প্রথম দিনে তুমি আধা ঘন্টা লেট করে এসেছো। জ্যাম ছিল। সো হোয়াট? একটু আর্লি রওনা দিবে না তুমি? হ্যাঁ, তোমার কোনো আইডিয়া আছে আমি বাবাকে কত আত্মবিশ্বাস নিয়ে বলেছি? আমি বাবাকে বলেছি তুমি একটা ভালো স্টুডেন্ট। অফকোর্স আমি ভালো স্টুডেন্ট। তুমি না কথা শেষ করতে দাও না। আমি বলেছি তুমি একটা ভালো স্টুডেন্ট, আমি বলেছি তুমি একটা ভালো ছেলে, আমি বলেছি তুমি একটা ভালো টিচার। হোয়াট? ভালো টিচার মানে কি বললা? আমি তো আগে কখনো শিক্ষকতা করি নাই, এটা আমার ফার্স্ট টিউশন। হ্যাঁ, সেটা তো আর আমার বাড়িতে জানানোর তোমার দরকার নেই। তোমাকে একটা কথা বলি, আমার বাবা কিন্তু একদম নর্মাল না। ওয়েট, নরমাল না মানে কি? মানে অ্যাবনর্মাল? আমি কার সাথে প্রেম করি? অ্যাবনর্মাল না, সে অনেক রাগী, অনেক কঠিন, অনেক স্ট্রিক্ট। সে বাড়তি কথা পছন্দ করে না, তাই যেভাবে বলি সেভাবে শোনো। সে যা জিজ্ঞেস করবে তুমি ঠিক সেটার অ্যান্সার দিবে, না এক লাইন বেশি বলবে না এক লাইন কম বলবে। এখন আমি ঢুকি তাহলে? জি না, এটা না। এটা কি? চশমা। কেন চশমা কেন? আমার চোখ তো ঠিক আছে, আমি সবকিছু ক্লিয়ার দেখি। আমার চোখ ইজ ফাইন। Your চোখ ইজ ফাইন বাট লুক ইজ নট ফাইন। আমি বাবাকে কি বলেছি? আমি বাবাকে বলেছি তুমি ভালো স্টুডেন্ট, ভালো টিচার, ভালো ছেলে। এখন সবই মানলাম যে টিচারটা মিথ্যা কথা বলেছি, ভালো ছেলে তো তুমি, কিন্তু তোমার ক্ষমা দেখলে তোমাকে গুন্ডা গুন্ডা লাগে। চশমাটা পরো, যদি একটু টিচার লাগে পরো না আগে। এই বলে এখন আমাকে চোখ ঠিক থাকার পর ওই চশমা পরতে হবে? জিরো পাওয়ার পর তাড়াতাড়ি।
ওয়ে ওয়ে মেরা হিরো, সুন্দর লাগতেছে। স্যার আসুন, আসেন স্যার, আসেন 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 স্যার, আসেন। বাবা, তুমি কোথায় থাকো? জি আন্টি, আমি বাসায় থাকি। আমরা কি বলছি তুমি গাছের ডালে থাকো? তা বাসাটা কোথায়, অ্যাড্রেসটা কি? বাসায় যে 7 নম্বর রোডে। সেটা বলো। আচ্ছা, আমি আপনাকে স্যার বলবো নাকি ভাইয়া? হাই, স্যার ডাকবি। কি ছেলেটা আসছে? আসসালামু আলাইকুম। আসসালাম, বসো বসো। তা কথাবার্তা হয়েছে নাকি আমাকে কথা বলতে হবে? যে আমরা বলেছি, আপনি বাকিটা বলেন। চশমায় কি পাওয়ার আছে নাকি এমনি এমনি? আছে, অল্প একটু পাওয়ার আছে। গুড, ভেরি গুড। অনার কাছে শুনেছি তোমার সম্পর্কে, তুমি নাকি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো রেজাল্ট করছো, ভেরি গুড। শিক্ষক হিসেবেও তোমার সুখ্যাতি আছে শুনেছি। ইনফ্যাক্ট সেজন্যই তোমাকে ডাকা। মানে ওই যে আমার ছোট মেয়ে, চরম ফাঁকিবাজ একটি ছাত্রী, লেখাপড়া কিচ্ছু করে না এবং খুবই বাজে রেজাল্ট ওর। আমরা চাই যে নেক্সট পরীক্ষাও খুব ভালো রেজাল্ট করুক, সেজন্যই তোমাকে আনা হয়েছে। মানে আমি কিন্তু 8-10 জন বাবার মতো না। তুমি লেখাপড়ার জন্য ইচ্ছে মতন ওকে শাসন করতে পারো, চাইলে ওর পিঠে তুমি বেতও ভাঙতে পারো, কিন্তু আমি একটা ভালো রেজাল্ট চাই। ওকে? কি ব্যাপার, ওকে এখনো নাস্তা দেওয়া হয়নি কেন? বাবা বাবা বাবা, মানে বাবা বাবা কি, মানে এতক্ষণ ধরে বসে আছে ছেলেটা, তোরা কি আমি বুঝলাম না। তাড়াতাড়ি নিয়ে আয়। না, এতক্ষণ ধরে বসে আছে ছেলেটা, তোমাদের কারো মাথায় কাজ করলো না? দে দে, তাড়াতাড়ি দে। তো যেটা বলছিলাম বাবা, সবকিছু আমি মানে মেনে নিবো, কিন্তু ওর খারাপ রেজাল্ট কিন্তু আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, ভালো কথা, ওই তোমার বোন যেন কোন সাবজেক্টে পড়ে? আমার বোন মানে কোন ডিপার্টমেন্টে? আমার বোন বোন মানে তামান্নার কথা বলছেন? তামান্না তো বোটানি স্টুডেন্ট, তো বোটানিতে পড়ে। তামান্না? তামান্না আবার কে? অহনা তো বললো যে তুমি ওর বান্ধবী লাবণীর ভাই। বাবা চা। তাহলে তামান্না কে? হ্যাঁ, লাবণী। আমি লাবণীরই ভাই। লাবণী আমার খুব আদরের বোন আর কি। ওর পুরো নাম হচ্ছে লাবণী আক্তার, সার্টিফিকেটে। আমরা বাসায় সবাই ওকে আদর করে তামান্না বলে ডাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম অনেকেরই নিকনেম থাকে। আচ্ছা, তুমি কিন্তু স্যালারি নিয়ে একেবারে টেনশন করবে না। প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে তোমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকে যাবে। কিন্তু একটা কথা তোমার মাথায় রাখতে হবে, আমি রেজাল্ট কিন্তু একদম বেস্ট রেজাল্টটা চাই, এইখানে কোনো আপোষ করা যাবে না, ঠিক আছে? ওই যে কথা বলে না যে হাড়গুলো সব আমাদের, মাংস হচ্ছে তোমার। ইচ্ছা মতন পিটিয়ে ওকে গাধা থেকে তুমি মানুষ করে দেবো, এটাই আমার চাওয়া। আরে খালি চা খাচ্ছ কেন? বিস্কিটটা একটু খাও, খালি মুখে চা খায় নাকি? নাও বিস্কিট নাও। আচ্ছা, আমি চশমাটা এখন একটু খুলি প্লিজ, আমি না আর পরে থাকতে পারতেছি না, মাথা ব্যথা করতেছে আমার। আচ্ছা খোলো। উফ, নট ব্যাড, পারফরমেন্স কিন্তু ভালো ছিল তোমার। লাইক ভাবতেও পারিনি যে বাবা এক দেখায় তোমাকে পছন্দ করবে। তার মানে কি? তার মানে হচ্ছে বাবার চোখে তুমি একটা ভালো ছেলে। ইটস আ গুড সাইন। ছাড়ো ছাড়ো। না, 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 মাথা না, 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 আচ্ছা, ছাড়ো। আরে ও সো সরি, আমি দূর, সরি, যাও তো। ধ্যাৎ। তুমি না থাকলে কি হইতো আমার, অহনা?
তুমি না থাকলে আমি জীবনের সবকিছুতে হেরে যেতাম। সিগারেট আমার একদম পছন্দ না। Congratulations! শোন, ওই মোবারক তো ফোন করেছিল, গ্রামের পুকুর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, এখন পোনা ছাড়বো। এই বছর পোনাতেই থাকুক, সামনের বছর চিন্তা করছি যে ওই পুকুরে একটা এগ্রোবি। বাবা! বাবা হ্যাঁ বোমা, বাবা দেখেন এটা কি? কি এটা? এটা বুঝতে পারছেন না এটা কি? এটা ফোন। আরে ফোন তুমি ভিজিয়েছো কি করতে? জানেন এটা কোথায় পেয়েছি? কোথায়? নুপুরের ওয়াশরুমে ফ্ল্যাশের টাঙ্কির ভিতর। তুমি নুপুরের ওয়াশরুমের ফ্ল্যাশের টাঙ্কিতে গেছো কিসের জন্য? না বাবা, আমার ওয়াশরুমটা না লক হয়ে গিয়েছিল, তো আমি নুপুরের ওয়াশরুমে গেলাম, তো দেখলাম যে ফ্ল্যাশ হচ্ছে না, কি যেন আটকে যাচ্ছে। ওমা, ফ্ল্যাশের টাঙ্কি খুলে দেখি ভিতরে মোবাইল। আরে কি বলে তোর বউ? নুপুরের ফ্ল্যাশের ভেতরে এই মোবাইল লুকিয়ে রেখেছে? বাবা আপনি এখনো বুঝতে পারতেছেন না হ্যাঁ? নুপুরের পড়াশোনার এই অবস্থা কেন? এমনিতেই তো সে পরীক্ষায় লাড্ডু করে, ও তো ফোন দিয়ে লুকায় লুকায় প্রেম করে। বাবা এখনই যদি ও প্রেম টেম করো, ভবিষ্যৎ কিন্তু একদম অন্ধকার। থামো, আমি দেখছি। আরে নুপুর, ও না, এই রাবেয়া, আরে কোথায় গেল তোমরা? এইদিকে আসো। কি হয়েছে, ডাকছো কেন? কি এটা? ফোন? আরে এটা ফোন, সেটা তো আমিও জানি। কার ফোন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। এই কার ফোন? আমার ফোন। এই ফোন কোথায় ছিল তুমি জানো? ওর বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে রেখেছিল। কি রে, বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কির ভিতরে কেন রেখেছিস ফোন? ড্রয়ারে রাখতে পারিসনি? এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ? ও এই ফোন ফ্ল্যাশের ট্যাঙ্কিতে লুকিয়ে রাখার মানে কি তুমি জানো? মানে হচ্ছে এই জন্যই ও পরীক্ষায় ডাব্বা মারে। এই মোবাইল ফোন ও সবকিছু নষ্ট করেছে, লেখাপড়া থেকে শুরু করে সবকিছু। তাকিয়ে আছিস কেন? যা গেট খোল। অসভ্যই তোর একটা মেয়ে। আসসালামু আলাইকুম। তুমি আসছো, তুমি হচ্ছে আসল কালপ্রিট, সব দোষ তোমার। আজকে তোমার খবর আছে। না 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 আঙ্কেল, আমার কোনো দোষ নেই আঙ্কেল, বিশ্বাস করেন আমি একদম নিরপরাধ আঙ্কেল, আমার কোনো দোষ নেই। না, আমি নিরপরাধ, সরি আঙ্কেল, এগুলি বললে তো হবে না। তোমার ছাত্রীর কাজ না, সব দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। তোমার ছাত্রীর ভালো রেজাল্ট করলে যেমন তোমার দায় দায়িত্ব, ওর প্রত্যেকটা খারাপ কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে। আঙ্কেল আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝবে কোত্থেকে? কি পড়াও তুমি তোমার ছাত্রীকে? জি আঙ্কেল, আপাতত ম্যাথ আর বায়োলজি। তাই ম্যাথ আর বায়োলজির মাঝখানে ও যে প্রেমোলজির ক্লাস করছে সেই খবর তুমি রাখো। কোন স্যারের কাছে? অর্থক জানি কোথাকার, স্যারের কাছে না, এই মোবাইল ফোন দিয়ে করছে ক্লাস সে। এই মোবাইল কোথায় ছিল তুমি জানো? ওর বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কির ভেতরে লুকিয়ে রেখেছিল। এই ফোন দিয়ে সে সারাদিন কথা বলে। আমার হাসি, এই আমি কি হাসির কথা বলেছি নাকি? হ্যাঁ, তোমার ছাত্রীর অবস্থা দেখো আর আমার বড় মেয়ের অবস্থা দেখো। ছোটবেলা থেকে আজ পর্যন্ত একটি মানুষ বলতে পারবে না যে তাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছে। প্রেম তো দূরের কথা। হ্যাঁ, আর এই মেয়ে নাক টিপলে এখনো দুধ পড়ে, লেখাপড়ায় ডাব্বা মারছে নিয়মিত, আবার প্রেমোলজির ক্লাস চলছে নিয়মিত। ফাজিল জানি কোথাকার। চলো
আজকে থেকে তুমি ওকে অনেক বেশি করে হোমওয়ার্ক দিবে, যাতে তুমি চলে যাওয়ার পর আবার ফিরে না আসা পর্যন্ত ও সারাক্ষণ খালি হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে, ফোন যেন ওর হাতে আর কখনো না উঠতে পারে। বাবা, এই পানিশমেন্টে আর হবে না, ওর শাস্তি আর কঠিন শাস্তি দিতে হবে। এখন থেকে ও আর কোনো ফোনই ইউজ করতে পারবে না। ওর আগের ফোন, এখনকার ফোন, 1 নাম্বারটা 2 নাম্বারটা সব আমার কাছে থাকবে। ফোন দে, ঠিক বলেছিস রে। ফোন দে, ফোন দে। যাও পড়াতে যাও, যা। আমি কেন বুঝতে পারছো না? আমি তো এখন কোনোভাবেই তোমার সাথে দেখা করতে পারবো না। কি আশ্চর্য, মাত্র নুপুর ধরা খেলো বাসায়। বাসার সিচুয়েশন কত ডেঞ্জারাস তোমার কোনো আইডিয়া আছে? আমার বাবার মাথা, আমার বাসার মানুষের মাথা খারাপ মানে? খবরদার, ফ্যামিলি নিয়ে কথা বলে একদম খবর আছে বলে দিচ্ছি। না মানলে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। পালাবে মানে? অহনা, তুমি কার সাথে পালাবে? কবে পালাবে? কি প্ল্যান তোমার? পালাবো পালাবো বলিনি, বলেছি যে লিখে দিব। কোথায় পালাবো আর কোথায় লিখে দিব আমি কি বলি আর তুমি কি শুনো? ওই যে লাবণীর সাথে কথা বলতেছি, ওর একটু মেইনলি প্রবলেম হয়েছে তো কালকে আসতে পারবে না, তো বললো ইম্পর্টেন্ট যা যা লাগে সব জন্য একটু নোট করে লিখে রাখি। লিখে রাখবো বলেছি ভাবি, কোথায় লিখে রাখবো? কোথায় খ আর কোথায় পালাবোতে প? একটা কিন্তু অক্ষর এদিক সেদিক হলে অনেক ঝামেলা। তুমি এই হিন্দি সিরিয়াল দেখা বাদ দাও, বাদ দাও। হ্যালো, হ্যাঁ শুন, হ্যাঁ হ্যাঁ। আমি পালা বই শুনেছি। ভাবি আবার পালাবো? আমি বলেছি যে আমি লিখে দিব, পালিয়ে যাব বলিনি। তুমি না, তোমাকে বারবার বলছি তুমি কিন্তু হিন্দি সিরিয়াল দেখা বন্ধ করো, স্টার জলসা কি কি যেন আছে এগুলো দেখা বন্ধ করে বাংলাদেশের নাটক দেখো। পালাবো পালাবো, কোথায় পালাবো? লিখবো লিখবো। ল প এর মধ্যে অনেক তফাৎ। একটা অক্ষরের জন্য জানো কত কিছু উল্টাপাল্টা হয়। আসো তুমি। কে বলছে তুমি গাধা? কে বলছে তুমি গর্ধ? তুমি বোকা? আমি তো দেখতেছি তুমি মেধাবী, ট্যালেন্টেড। সত্যি স্যার, আপনাকে আমার মেধাবী মনে হয়? আরে মেধাবী মানে তুমি তো ভয়ঙ্কর মেধাবী, জেনুইন ট্যালেন্ট। তুমি লুকায় একটা ফোন চালাও, ভালো কথা। তুমি ফোনটা কোথায় লুকাইছো বুঝতে পারতেছো? তুমি এই ফোনটা ওয়াশরুমের ফ্ল্যাশে ট্যাঙ্কির মধ্যে লুকাইছো, তাও কি আবার পলিথিনের মধ্যে ভরে রাখছো যেন না ভিজে যায়। কিন্তু জিনিয়াস। হাসতেছো কেন? ফাজিল একটা। গিরিবিলটি বুদ্ধি মাথায় ভালো কাজ করে, লেখাপড়ার সময় মেধা কই থাকে? স্যার আপনি তো প্রশংসা করতেছিলেন। শোনো, তোমাকে একটা কথা বলি, প্রেম ভালোবাসা দোষের কিছু না। প্রেম ভালোবাসা অনেকেই করে। মনীষীরা কি বলছে? বলছে যে প্রেম ভালোবাসা এগুলো স্বর্গীয়। কি স্বর্গীয়। সো ভালোবাসায় দোষের কিছু নাই, বাট পড়াশোনাটা ঠিক রাখতে হবে। লিসেন নুপুর, তুমি একটা মেয়ে মানুষ, রাইট? মেয়ে মানুষের জীবন অনেক ভঙ্গুর হয়। একটা পুরুষ মানুষ জীবনের যে কোনো প্রতিকূলতায় যে কোনো কিছু করতে পারে সার্ভাইভের জন্য। রিক্সা চালাতে পারে, মাঠে ঘাটে কাজ করতে পারে। ইউজুয়ালি মেয়েরা কিন্তু সবকিছু করতে পারে না। সো মেয়েদের যদি লাইফে একটা এডুকেশনাল ব্যাকআপ থাকে, এটা তার জন্য ব্লেসিংস। তাহলে সেই মেয়েটা জীবনে কোথাও আটকাবে না। ক্লিয়ার? সো প্রেম করো, ভালোবাসো, যা খুশি তাই করো, পড়াশোনা ঠিক রাখতে হবে। ওকে? প্রমিস? প্রমিস। কিন্তু স্যার পড়াশোনা তো করতে ইচ্ছা করে না। কনসেন্ট্রেশন দিতে হবে, চেষ্টা করতে হবে, অধ্যবসায়। পড়। স্যার একটা কথা বলি, আপনি আর আমার আপু যে প্রেম করেন এটা কিন্তু আমি জানি। এই এই কি বলো উল্টাপাল্টা কথা? প্রেম করতেছি মানে? খবরদার ফালতু কথা বলবা না। পড়ো। স্যার আপনি যতই অস্বীকার করেন লাভ নাই, আমি জানি আপু আর আপনার মধ্যে প্রেম চলতেছে। তুমি কিভাবে জানো? স্যার আমি লাবণী আপুকে ছোট্টবেলা থেকে চিনি। লাবণী আপুর কোনো ভাই নেই, আর আপনি যে আপু রেফারেন্সে আমাকে পড়াতে এসেছেন এটাও আমি জানি। আচ্ছা ঠিক আছে, জেনে যেহেতু গেছো ভেরি গুড, কিন্তু কাউকে বইলো না প্লিজ। কি যে বলেন স্যার, পাগল নাকি?
আপু আর আমি দুজন দুজনের অনেক সিক্রেট জানি। আমি যদি আপুর প্রেমের কথাটা বলে দেই, আপু আমার অনেক সিক্রেট বলে দিবে। দরকার নেই বাবা। না, তুমি চাইলে বলতেও পারো, আমার এগুলোতে কোনো ভয় ডর নাই। আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, বললে কি না বললে কি? প্রেম করছি, বেশ করছি, বুক ফুলায় বলতে পারবো যে আমি প্রেম করি, বুঝছো? এগুলো কোনো ইস্যুস না, প্রেম ভালোবাসা ইজ নর্মাল। ওকে, হ্যাঁ, তাড়াতাড়ি করো। অনা, নুপুর, সেলিম, রাবেয়া, আরে গেল কোথায় সবাই? এই যে, কি হয়েছে? আরে কি হয়েছে মানে? দারুণ একটা সুখবর নিয়ে আসছে আমি। কি সুখবর বাবা? আরে তোর কামাল আঙ্কেলের ছেলে তামিম জি, দেশে আসছে বিয়ে করতে। বিয়ে কবে বাবা? এই তো সামনের সপ্তাহে দেশে আসলে তারপর বিয়ে হবে। কিন্তু এত শর্ট টাইম বাবা, এত এত অ্যারেঞ্জমেন্ট ম্যানেজ করবো কিভাবে? ছাগলের মতন কথা বলিস না তো, ম্যানেজ হয়ে যাবে। এটা একটা কথা হলো? হ্যাঁ বন্ধু, সরি বাবা, শুনিনি। ইটস ওকে। একটা দারুণ রকমের সুসংবাদ আছে। কি? তোর কামাল আঙ্কেলের ছেলে তামিম, তোর বন্ধু, দেশে আসছে। আসলে তামিম আসছে? কবে আসছে? আরে সামনের সপ্তাহে। এই সপ্তাহে আসবে? ফাইনালি ফাজিলটা আসুক। ও আসার পরে ওকে সরাসরি যখন দেখবো অনেক বছর পর, আগে ওকে কিছুক্ষণ মারবো, তারপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, মারিস, কথা বলিস, সবই ঠিক আছে। এরপর তো তোরা একসাথেই থাকবি। একসাথে থাকবো মানে? ও কি মানে আমাদের বাড়িতে উঠবে? কি মুশকিল! আরে ও তো দেশে আসছে তোকে বিয়ে করতে, তোর সাথেই তোর বিয়ে। হ্যাঁ, আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। ফাইনালি আমার সেই স্বপ্নটা এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। আমি জানি তো। বাবা, না মানে বলছি এমবিএটা শেষ করি না, তারপর? করবি শেষ তুই? বাংলাদেশেই শেষ করতে হবে কেন? বিয়ের পর তুই লন্ডনে গিয়ে শেষ করবি। এমবিএ কেন? তুই চাইলে ওখানে গিয়ে পিএইচডি করবি। তোর কামাল আঙ্কেলের ফ্যামিলিকে তুই জানিস না, তারা কত মুক্ত মনা, তুই কেন টেনশন করছিস? তাছাড়া আমরা দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আমার সেই কথার কোনো নড়চড় হবে না, তামিমের সাথেই তোর বিয়ে হবে, ঠিক আছে? আরে মহাসলাম, আমি একদম, তুমি উপযুক্ত সময় চলে এসেছো। একটা খুব ভালো খবর আছে, অহনার বিয়ে সামনের সপ্তাহে। হ্যাঁ, আমার বন্ধুর ছেলের সাথে। এই বিয়েতে কিন্তু তোমাকে সব দায়িত্ব পালন করতে হবে, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব। কিন্তু আঙ্কেল, আমি তো একটু ব্যস্ত থাকবো, আমার কিভাবে? কোনো রকম অজুহাত চলবে না। তুমি যতই বিজি থাকো সেগুলো একপাশে রেখে এই বিয়েতে তোমাকে পূর্ণোদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সেলিম, জি বাবা। তুই বলছিলি না যে এত অল্প সময়ে কিভাবে সম্ভব? এই যে দেখ, সম্ভবের অস্ত্র আমি তোকে দিয়ে দিলাম। তোর সব কাজে ওকে তুই পাশে পাশে রাখবি, দেখবি সবকিছু স্মুথলি হয়ে যাবে। জি। হ্যাঁ, একদম ফাঁকি দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ।
কি ব্যাপার, ছাদে রাখলা কেন? শোনো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আরে বাবা, কেউ দেখা ফেললে ধরা খেয়ে যাবো তো। ধরা খাবো না, আব্বু বাসায় নাই। আব্বু আম্মু নাই, ভাবি আছে না? তোমার ভাবি যে শার্লক হোমস, গন্ধ শুকা শুকা ঠিকই চলে আসবে দেখবে। আরে দেখবে না আপাতত। কেন? কারণ তার করোনা হয়েছে, তার ঘ্রাণ শক্তি নাই। হোয়াট? কোভিড? তাহলে তো আমারও এই বাসায় আসা উচিত না, তাহলে তো আমারও করোনা হবে। আরে আস্তে, করোনা হয়েছে, সে বয়রা হয় নাই। করোনা হয়েছে মানে সে এখন সিরিয়ালের মধ্যে ঢুকে গেছে। সিরিয়াল আর করোনা তার জন্য সেম। সে এখন কোনো ধরনের গন্ধ শুকবে না। ওইটা বল। এখন যেটার জন্য ডাকছি সেটা শোনো। তামিমের আসার সময় হয়ে গেছে। বাসার সিচুয়েশন তুমি জানো। এখন আমাদেরকে কিছু একটা করতে হবে, কোনো একটা প্ল্যান বের করতে হবে, কোনো একটা ব্যবস্থা করতে হবে, কিছু একটা ভাবতে হবে। কি ভাববো, আমার তো মাথা কাজ করতেছে না। মাথা কাজ না করলে মাথা কাজ করাও। যদি দরকার পড়ে আমরা পালিয়ে যাব, কিন্তু সেটার জন্য তো একটা প্ল্যান লাগবে। প্লিজ কিছু একটা করো, হ্যাঁ প্লিজ। আমি এখন নিচে গেলাম। মায়ের তুমি কিছু একটা ভাবো প্লিজ। পালিয়ে যাব মানে? পালিয়ে? কি হয়েছে? হুট করে আসতে বললো যে? চলো চলো, এখানে থাকা যাবে না, চলো পালাই। What? তুমি বুঝতে পারছো না? মানে আমাদেরকে পালাতে হবে, এবং সেটা আজকে রাতের মধ্যেই হবে। বাবা ঢাকার বাইরে গেছে, আজকে ছাড়া আর কোনো ওয়ে নেই, আমাদেরকে আজকে পালাতে হবে। চলো পালাই। না, কেন পালাবো? আমি কি তোমাকে একবারও বলছি যে আমি পালাইতে চাই? আমার কাছে একবার জানতে চাইছো? তাছাড়া আমি তো এইসব পালানোর জন্য প্রিপেয়ার্ড না। তোমার প্রিপারেশন না থাকলে নাই, কিন্তু আমাদেরকে আজকে পালাতে হবে। তুমি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে আজকেই পালাতে হবে। আমরা যদি আজকে না পালাই, আমাদের আর দেখা হবে না। তুমি বুঝতে পারছো? আমার বাসায় বিয়ের প্রিপারেশন চলছে, আমার বিয়ে হয়ে যাবে। আমাদেরকে আজকে পালাতে হবে। আর কেন পালাইতে হবে আমাদেরকে? আমি তোমাকে নিয়ে এই মুহূর্তে পালাবো না, বোঝার চেষ্টা করো না। পালায় কি করব, কই যাব? লুক অ্যাট মি, আমি একটা বেকার ছেলে। আমি তোমারে কই রাখবো, কি খাওয়াবো? হ্যাঁ, না খায় থাকবা, গাছের তলে থাকবা, এসব বলবা? এগুলো সিনেমাতে ভাল লাগে, বাট তোমাকে বাস্তবতা বুঝতে হবে। এগুলো রিয়েলিটি না, এন্ড রিয়েলিটি ইজ টু হার্শ। আমি জানতাম যে তুমি এরকম কিছু একটা বলতে পারো। ট্রাস্ট মি, আমি সাথে, এটার সাথে আমার কিছু ক্যাশ টাকা আর গহনা আছে। এগুলো দিয়ে আমরা পারবো। কয়দিন? 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ম্যাক্স। তারপর হোয়াট নেক্সট? কেন তোমাকে 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ম্যাক্সিমাম চলতে হবে? এই টাকাগুলো নিয়ে তুমি একটা বিজনেস স্টার্ট করতে পারবে, আমাদের একটা শুনতে পারবে। কেন আমাকে ব্যবসা করতে হবে? হোয়াটস রং উইথ ইউ? ওনা, আমি একটা এডুকেটেড ছেলে, আমি লেখাপড়া করছি, আমার একটা ডিফারেন্ট ক্যারিয়ার প্ল্যান আছে, আমি একটা গোল সেট করে রাখছি আমার লাইফে। আমি ভালোবেসে কি কোনো ভুল করছি, অন্যায় করছি, পাপ করছি যে তোমাকে ভালোবাসছি দেখে আমাকে আমার ক্যারিয়ার ছেড়ে দিতে হবে, আমার মাইন্ডসেট ছেড়ে দিতে হবে, আমি যা যা প্ল্যান করছি সবকিছু স্যাক্রিফাইস করতে হবে? মানে তুমি
তুমি আমাকে ভালোবাসো না? কোর্স আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি অনা, বাট আমি পালাইতে পারবো না। প্লিজ এইটার জন্য আমাকে ইনসিস্ট করবা না। ওকে ফাইন, ধরো পালাইলাম, তোমার কাছে কি মনে হয় পালাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোমার বাবা আমাদেরকে মাইনে নিবে পালাইলে? ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট? তাহলে তুমি বোকার রাজ্যে বসবাস করো। লুক এট মি অনা, আমি একটা এতিম ছেলে, আমার আগে পিছে কেউ নাই। তোমার কিন্তু আছে, তোমার বাবা আছে, মা আছে, দে আর ইউর গার্জিয়ান। আমার দৃঢ় বিশ্বাস বাবা মাকে কষ্ট দিয়ে না আমরা হ্যাপি হইতে পারবো না। তাহলে আমরা কি করলে হ্যাপি থাকবো? আমার বলতে খুব কষ্ট হচ্ছে অনা, because I love you, but the truth is আমার মনে হয় তোমার তামিমকে বিয়ে করা উচিত, বিকজ তামিমকে তোমার বাবা পছন্দ করে, ও একটা ওয়েল সেটেলড ছেলে, তোমাকে লন্ডন নিয়ে যাবে, তোমরা চাইল্ডহুড ফ্রেন্ডস, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর বিয়ের পরেও তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে। হ্যাঁ, শুরুতে হয়তো বা কিছুদিন কষ্ট লাগতে পারে আমার জন্য, যেহেতু তুমি আমাকে ভালোবাসো, বাট সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, আমি শিওর। তো তুমি অমি, কি চাও আমি? আমি কি চাও? অনা, অনা, আমি ভুল করে ফেলছি অনা, আই এম সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি অনা, প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অনা। রিয়েলি আমি সত্যি যেন সময় গেলে যে সাধন হয় না। রিমেম্বার, আমি কিন্তু এসেছিলাম সব কিছু ছেড়ে তোমার জন্য। পালিয়ে যেতে এসেছিলাম না রাতে? তুমি কি করেছো? রাতের বেলা এক বস্তা বাস্তবতা আমার হাতে দিয়ে স্বার্থপরের মতো একটা মেয়েকে মাঝ রাস্তায় রেখে চলে গেছো। Now you're saying that you're sorry. Wow. আমি ভুল করেছি, আর এখনো তো সুযোগ আছে, তাই না? এখনো তো তোমার বিয়ে হয় নাই। চলো না, আমরা এখন পালায় যাই, এই মুহূর্তে আমরা পালায় যাবো। হ্যাঁ, যেভাবে আছি কোনো সমস্যা নেই, আমার কাছে কি আছে না আছে আই ডোন্ট কেয়ার। দরকার পড়লে আমরা 2 বেলার জায়গায় 1 বেলা খাবো, না খেয়ে থাকবো, গাছ তলায় থাকবো। প্লিজ চলো আমরা পালায় যাই। কেন আমি গাছতলায় থাকবো? না খেয়ে থাকবো কেন আমি? এগুলো সিনেমাতে মানায়। তাছাড়া আমি তো থাকবো লন্ডনে, তামিম আমাকে বিয়ে করে লন্ডন নিয়ে যাবে। আমি কেন তোমার সাথে গাছতলায় না খেয়ে থাকতে যাব? তুমি বলেছিলে না যে আমি সেটেল হয়ে গেলে আমার বাবা মা অনেক হ্যাপি হবে, আমি অনেক হ্যাপি হব। ইউ নো হোয়াট, তুমি ঠিক বলেছো। তুমি আরো একটা কথা বলেছো, তামিমকে আমি ছোটবেলা থেকে চিনি, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, ওর সাথে আমার সংসার ভালো হবে।
রাইট, অ্যাকচুয়ালি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তামিম আমাকে অনেক ভালো করছে। অ্যান্ড ইউ নো ওয়ান থিং, বিয়ের পর তো অবশ্য আমি লন্ডন চলে যাচ্ছি, তখন তো আর রোজ রোজ তোমার সাথে দেখা হবে না। আস্তে আস্তে তোমাকে না দেখতে না দেখতে আমি তোমাকে ভুলেও যাব। অ্যান্ড দিস টাইম আই এম ভেরি মাচ শিওর অ্যাবাউট ইট। জনাব কামাল হোসেনের পুত্র তামিম হাসানের সহিত জনাব বদরুল ইসলামের বড় মেয়ে জনাবা অহনা ইসলামের সহিত 50 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব রাখিলাম। রাজি থাকলে বলেন কবুল। রাজি থাকলে বলেন কবুল। আমি বাবা কবুল বললো। আঙ্কেল, 1 মিনিট। হোয়াটস দিস? এটা কি করলে তুমি? যেটা আপনি করতে পারেননি আঙ্কেল। মানে আপনি তো নিজ হাতে আপনার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো আঙ্কেল, অহনা কি আপনার আপন মেয়ে? তামিম, মানে তোমার বাবা আমার খুব ভালো বন্ধু বলে তুমি এখানে যা খুশি তাই বলতে পারো না। আঙ্কেল, আমাকে একটা কথা বলুন তো, আপনি অহনাকে আমার সঙ্গে কেন বিয়ে দিতে যাচ্ছেন? কিসের লোভে? আমি লন্ডন প্রবাসী, আপনার মেয়েকে বিয়ে করে লন্ডন নিয়ে যাব, আপনার মেয়ের লাইফ সেটেল, তাই নাকি আপনি আপনার বন্ধুকে কমিটমেন্ট দিয়েছেন সে কমিটমেন্ট রক্ষা করার জন্য? আপনি কখনো অহনাকে জিজ্ঞেস করেছেন ও আমাকে বিয়ে করতে চায় কিনা, আমাকে বিয়ে করলে সুখী হবে কিনা? আপনি ওটা জিজ্ঞেস করার প্রয়োজনই বোধ মনে করেন। আর অহনা, আমরা তো সেই ছোট্টবেলা থেকে বন্ধু। তুমি তো অন্তত আমাকে বলতে পারতে যে তুমি অমি ভাইকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও না। তারপর দেখতে আমি কি করতে পারি কি করতে পারি না। আরে পাগল, আমার কাছে ভালোবাসার চাইতে বন্ধুত্বটা অনেক বেশি দামি। আর দুলা ভাই, বউকে দিচ্ছি, বন্ধুকে কিন্তু দিতে পারবো না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, অহনো যেন কোনো কিছুতে কোনো সময় দুঃখ কষ্ট না। আর যদি এটা আমি শুনতে পারি, আমি কিন্তু ওকে সোজা লন্ডন নিয়ে যাব। তাহলে কি আমি কি নাম পরিবর্তন করব? আবার বুঝতে পারবে করেন।